জাতীয় পতাকা হাতে আবু সাঈদের পরিবারের পাশে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জিয়ারত করলেন কবর। অশ্রু সজল চোখে নাহিদ আসিফ সার্জিস ন্যায় প্রতিষ্ঠার ঘোষণা। শিক্ষার্থীদের আলটিমেটামের মুখে প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের পদত্যাগ। সরে দাঁড়াচ্ছেন আপিল বিভাগের 5 বিচারপতিও, দায়িত্ব ছাড়লেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। রোদ বৃষ্টি উপেক্ষা করে রাষ্ট্র মেরামতের দায়িত্বে শিক্ষার্থীরা। সড়ক থেকে বাজার সবখানি সরব উপস্থিতি। মনিটরিংয়ে কিছুটা কমতির দিকে পণ্যের দাম। বছর জুড়ে নজরদারি চায় ভোক্তা। এবং গণহত্যার দায়ে আন্তর্জাতিক অপরাধ আদালতে শেখ হাসিনার বিচার দাবি বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্কের। দুর্নীতি অর্থ পাচারে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থার আহ্বান। সময় সংবাদের সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। যে লক্ষ্য নিয়ে আবু সাঈদ বুক পেতে দিয়েছিলেন তা বিফল হতে দেয়া যাবে না বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে রংপুরের পীরগঞ্জে কোটা সংস্কার আন্দোলনে নিহত আবু সাঈদের বাড়িতে যান 3 উপদেষ্টা। ডক্টর ইউনূস এ সময় বলেছেন, ঘরে ঘরে বৈষম্য বিরোধী আবু সাঈদ তৈরি হয়েছে। বাংলাদেশে ধর্ম বর্ণ নির্বিশেষে কোনো বৈষম্য থাকবে না বলেও এ সময় উল্লেখ করেন তিনি। এর আগে সাঈদের কবর জিয়ারত ও আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়। রংপুরের পীরগঞ্জ থেকে বাবুল হোসেনের ক্যামেরায় দেখব সানবির উপলের রিপোর্ট। কোটা সংস্কার আন্দোলন এক অভূতপূর্ব রূপ দেখালো নতুন প্রতিবাদী বাংলাদেশের। বিন্দু বিন্দু ক্ষোভ থেকে অভ্যুত্থানের বিস্ফোরণ ঘটিয়ে এখন ইতিহাসের নায়ক রংপুরের পীরগঞ্জ উপজেলার আবু সাঈদ। রক্ষকের গুলির মুখেও যিনি গেয়েছেন মুক্তির দাবি। সেই আবু সাঈদের প্রতি শ্রদ্ধা জানাতে শনিবার হেলিকপ্টার যোগে রংপুরে যান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় প্রধান উপদেষ্টার সঙ্গে ছিলেন কোটা আন্দোলনের 2 নেতা, ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। আবু সাঈদের বাড়িতে গিয়ে শুরুতেই তার কবর জিয়ারত করেন প্রধান উপদেষ্টা। সমবেদনা জানান পরিবারের সদস্যদের প্রতি। জাতীয় পতাকা তুলে দেন আবু সাঈদের পিতার হাতে। পরে প্রধান উপদেষ্টা বলেন, নতুন বাংলাদেশ গড়ার দায়িত্ব সবার। কোনো ধরনের গোলযোগ যাতে না হয় সে বিষয়েও সবার প্রতি আহ্বান জানান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা। আবু সাঈদ এখন ঘরে ঘরে, প্রত্যেক ঘরে আবু সাঈদ, এবং বাংলাদেশের যত পরিবার আছে সব পরিবারের সন্তান, এবং বাংলাদেশে এখানে জাতি ধর্ম নির্বিশেষে সবারই সন্তান। এখানে হিন্দু পরিবার হোক, মুসলমান পরিবার হোক, বৌদ্ধ পরিবার হোক, সবার ঘরের সন্তান এই আবু সাঈদ। কাজেই আপনারা খেয়াল রাখবেন যে কোথাও কোনো গোলযোগ যেন না হয়, কেউ ধর্ম নিয়ে কথাবার্তা না বলে, কারণ আমরা এই মাটিরই সন্তান, সবাই আবু সাঈদ। কাজে এদের সন্তানদের রক্ষা করা জাতি ধর্ম নির্বিশেষে, এটা আমাদের এখন কর্তব্য। এর আগে আবু সাঈদের কবর জিয়ারত করেন সহপাঠী ও স্বজনেরা। এ সময় বাবা মকবুল হোসেন শিক্ষার্থী আন্দোলনে মৃত্যুর ঘটনার বিচার দাবি করেন। কোটা আন্দোলনতে ছেলে, শিক্ষক, ছাত্র, বহু কিছু পেশার মানুষ মারা গেছে। ছেলে শহীদ হয়ে গেছে, এটার তো বেদনা আমার আছেই। তা বাদেও যে আরো মায়ের ঘেরে কোল খালি হয়ে গেছে, এটারও বেদনা আমার লাগে। কিন্তু যেন সরকার যেন দৃষ্টান্তভাবে সকলের বিচার করে। বাংলাদেশে আর যেন এমন মৃত্যুর ঘটনা না ঘটে সেজন্য দল মত নির্বিশেষে সবার প্রতি আহ্বান জানান আবু সাঈদের স্বজনেরা। সানবির রূপল, সময় সংবাদ, পীরগঞ্জ, রংপুর। আবু সাঈদ মেধাবী, সংগ্রামী আর লড়াকু এক জীবনের প্রতিচ্ছবি। স্বজন আর পরিবারের সদস্যদের কথা উঠে এলো এমনটাই। তাদের প্রত্যাশা, আবু সাঈদের এমন আত্মত্যাগ এখন বাংলাদেশকে পথ দেখাবে নতুন যাত্রাপথের। বাবুল হোসেনের ছবিতে রংপুর থেকে সানবির উপলের আরও একটি রিপোর্ট। শনিবার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস তার গ্রামের বাড়িতে গেলে ভিড় করেন স্বজনেরাও। স্মরণ করেন মেধাবী আবু সাঈদের জীবনের নানা অধ্যায়। সাদাসিধে জীবনযাপন, অমায়িক ব্যবহার, চারিত্রিক দৃঢ়তা আর দরিদ্র পরিবার থেকে নানা প্রতিকূলতা ঠেলে বেড়ে ওঠার কথা। সেই আবু সাঈদকে হারিয়ে শূন্যতা আর বেদনায় পোড়ার কথা উঠে আসে স্বজনদের মুখে। মানুষের ছেলে ওইভাবে মারে না,
ছাত্র পড়া কি, ছেলে ব্যবহার কি ভালো। ছোট থেকে অত্যন্ত মেধাবী ছিল আবু সাইদ এবং স্যারদের সব থেকে পছন্দের ছাত্রগুলোর মধ্যে সাইদ অন্যতম একজন ছিল। সবসময় সাদামাটাভাবে চলাফেরা করতো, ও কারোর সাথে কখনো ঝগড়া দ্বন্দ্ব কোনোটাই থাকতো না। অনেক সংগ্রাম এবং যুদ্ধ করে সে ছোটোবেলা থেকে উঠেছে। সে ক্লাস 5-এ ট্যানেলফুলি বৃত্তি থানা ফার্স্ট, ক্লাস 8-এ সে ট্যানেলফুলি বৃত্তি থানা ফার্স্ট। স্বজন ও পরিবারের সদস্যরা মনে করেন বৈষম্যহীন লক্ষ্য নিয়ে রাষ্ট্র কাঠামো নতুন করে গড়ে তোলার ক্ষেত্রে বাংলাদেশকে নতুন পথের দিশা দেখাবে আবু সাইদের আত্মত্যাগ। তার সংগ্রামের সে ফল আজকে তো আমরা দেশবাসী সবাই দেখতে পাচ্ছি। বুক সিনা দাঁড় করে দাঁড়াইতে হয় অন্যের বিরুদ্ধে, যে এটা একটা সে দৃষ্টান্ত নজির করে গেছে। আবু সাইদের নামে আমাদের এলাকায় একটা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হোক এবং বর্তমানে যে আন্দোলন হলো আবু সাইদের নামে একটা গবেষণা ইনস্টিটিউট হোক। সকল শহীদের হত্যার সাথে সংশ্লিষ্ট সকলকে পূর্ণাঙ্গ ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দৃষ্টান্তমূলক সর্বোচ্চ ফাঁসির দাবি জানাচ্ছি। যুগ যুগ ধরে সংগ্রামের প্রতীক হয়ে বেঁচে থাকবেন আবু সাইদ। দেশের মানুষ মনে রাখবে তার আত্মত্যাগ, এমন মত রংপুরবাসীর। সানবীর রূপল, সময় সংবাদ, পীরগঞ্জ, রংপুর। এদিকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে মতবিনিময় সভা ও রংপুর সার্কিট হাউসে বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সংঘাত হানাহানি ভুলে পুরো জাতিকে আর উন্নত স্তরে নিতে সবার সহযোগিতা চেয়েছেন তিনি। এ সময় বলেছেন, পুরো রাষ্ট্রেই ধরেছে পচন, তাই নির্দিষ্ট জায়গায় নয়, সংস্কার করা প্রয়োজন সব খাতেই। পুরো বডিটাই হলো পচা, পরিষ্কার করতেই হবে, এটার কোনো বিকল্প নেই। আপনি যতভাবেই বলেন প্রত্যেকটা জিনিস, এটা এই না যে এই জিনিস নষ্ট হয়ে গেছে, ওরকম না, পুরো জিনিসটাই পচে গেছে। এই পচা জায়গাতে আবার নতুন তরতাজা জাতি আবার তৈরি করতে এবং আমরা পারি। শুধু আমাদের সবাই একত্র হতে পারে, এটা করতে হবে, কঠিন হাত করতে হবে। শিক্ষার্থীদের আলটিমেটামের মুখে পদত্যাগ করেছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। এছাড়া আপিল বিভাগের 5 বিচারপতিও পদত্যাগ করেছেন। সৈয়দ রেফাত আহমেদকে নতুন প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি। এর আগে বিচারপতিদের পদত্যাগের দাবিতে উচ্চ আদালত প্রাঙ্গণে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। স্লোগানে মুখরিত আদালত প্রাঙ্গণ। দাবি, প্রধান বিচারপতি সহ আপিল বিভাগের রাজনৈতিক পক্ষপাতদুষ্ট বিচারপতিদের পদত্যাগ। শনিবার সকালে প্রধান বিচারপতি হঠাৎ করে ভার্চুয়াল ফুল কোর্ট সভা ডাকেন। এই খবর ছড়িয়ে পড়লে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জড়ো হন শিক্ষার্থীরা। কিছুক্ষণ পরেই সুশৃঙ্খলভাবে মিছিল নিয়ে হাইকোর্টে প্রবেশ করেন তারা। মুহূর্তের মধ্যেই বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও উপস্থিত হন সেখানে। খণ্ড খণ্ড মিছিল আর হ্যান্ডমাইকে বিচার বিভাগ সংস্কার সহ নানা দাবি জানান তারা। এ সময় বিচার বিভাগকে দলীয় এজেন্ডা বাস্তবায়নের জন্য ব্যবহার করা হয়েছে বলে দাবি করে আন্দোলনকারীরা বলেন, এর পিছনে বিচারপতিদের দায় রয়েছে। স্বৈরশাসক হাসিনা তার দলের যত অনুগত নেতা কর্মী, ছাত্রলীগ বলেন বা যুবলীগ বলেন, তাদের যত লোক ছিল মূলত তাদের মাধ্যমে এই সুপ্রিম কোর্টকে কলঙ্কিত করেছে। হাইকোর্ট থেকে করা হলো যে এস আলমের অর্থ পাচার নিয়ে কোনো অনুসন্ধান করা যাবে না, কোনো তদন্ত করা যাবে না। যেখানে একটাই দেশের সুপ্রিম কোর্ট হওয়ার কথা ছিল জাতির রক্ষা কবচ, এগুলোর ক্ষেত্রে তারা আরও সহযোগী ভূমিকা পালন করেছে। সরকারের মদদে একের পর এক বিতর্কিত ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত রায় দেয়ায় পদত্যাগের আলটিমেটাম দেওয়া হয় প্রধান বিচারপতি সহ আপিল বিভাগের বিচারপতিদের। আমরা নিশ্চিত করতে চাই ফ্যাসিজমের মূলোৎপাটন হয়েছে। আইনজীবীরাও সংহতি জানান শিক্ষার্থীদের সঙ্গে। আমরা আইনজীবী সমাজ সেই দাবির প্রতি আমরা সংহতি জানাচ্ছি। পরে প্রধান বিচারপতি ওবায়দুল হাসান শাহিনের পদত্যাগের কথা জানান আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। আমাদের প্রধান বিচারপতি কিছুক্ষণ আগে পদত্যাগ করেছেন। ওনার পদত্যাগ পত্র ইতিমধ্যে আইন মন্ত্রণালয়ে এসে পৌঁছেছে। আর দ্রুতই সুপ্রিম কোর্টের কার্যক্রম শুরু হওয়া প্রয়োজন বলে জানান অ্যাটর্নি জেনারেল। আমি অ্যাটর্নি জেনারেল হিসেবে যেটা মনে করি, নাম্বার 1, অতি দ্রুত সুপ্রিম কোর্ট খোলার ব্যবস্থা করার জন্য। এদিকে অন্তর্বর্তীকালীন সরকার গঠনে সাংবিধানিক কোনো ব্যত্যয় হয়নি বলে জানান রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। এদিকে পদত্যাগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মাকসুদ কামাল। এছাড়া পদত্যাগ পত্র জমা দিয়েছেন 7টি হলের প্রভোস্ট। এদিকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদও পদত্যাগ করেছেন।
শনিবার রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের কাছে পদত্যাগপত্র জমা দেন উপাচার্য। শিক্ষা মন্ত্রণালয়েও এই পদত্যাগপত্র জমা দেওয়া হয়। দুপুরে বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে বিক্ষোভ সমাবেশে উপাচার্য পদস্থ ও সিনেট সিন্ডিকেট সদস্যদের পদত্যাগ সহ 2 দফা দাবি জানান শিক্ষার্থীরা। নির্বাচন কমিশন, দুর্নীতি দমন কমিশন সহ বিভিন্ন ক্ষেত্রে সংস্কারে যতদিন দরকার হবে অন্তর্বর্তী সরকার ততদিন দায়িত্ব পালন করবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। এ সময় তিনি সাইবার নিরাপত্তা সহ যে কোনো খারাপ আইন সংস্কারেরও আশ্বাস দিয়েছেন। নির্বাচন কমিশনের ভূমিকা তো আপনারা জানেন, তো এখানে যদি আপনার ওভারহলিং না করা হয় তাহলে ভবিষ্যতে যে সরকার আসবে তারা তো এই প্রতিষ্ঠানগুলোকে আবার সেভাবে ব্যবহার করবে। আমাদের অতীতের অভিজ্ঞতা সুখকর না। সংস্কারের আকাঙ্ক্ষা এবং নতুন নির্বাচনের আকাঙ্ক্ষার মধ্যে সমন্বয় করে যেটা যতদিন থাকা দরকার ততদিনই আমরা থাকবো, বেশিও না কমও না। এদিকে মূল্যস্ফীতি সহ দেশের অর্থনীতির সব সংকট দ্রুত সমাধানের চেষ্টা চলছে বলে জানিয়েছেন অর্থ পরিকল্পনা উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। সচিবালয়ে প্রথম দিনের অফিস শুরুর আগে সাংবাদিকদের কথা বলেছেন তিনি। এছাড়াও ব্যাংক খাতের সংস্কারের কথাও জানিয়েছেন অর্থ উপদেষ্টা। আমাদের এখন ইমিডিয়েট আইন শৃঙ্খলা, ল অ্যান্ড অর্ডারটাকে ঠিক করা, এটা যদি আমরা না করতে পারি তবে কিন্তু অন্যগুলো থমে যাবে। অথবা আমরা চেষ্টা করছি এখনই ইমিডিয়েটলি ল অ্যান্ড অর্ডার বলতে শুধু রাস্তাঘাটের না, ব্যাংকগুলি চালু করা, পোর্টগুলি অনেকাংশে ইস্যু আছে, রাস্তাঘাট ইস্যু করা, সেগুলি আমরা চেষ্টা করছি সচেষ্ট করতে ইমিডিয়েটলি। আর চ্যালেঞ্জগুলি যেটা আছে, অর্থনৈতিক চ্যালেঞ্জ তো আছেই, আপনারা জানেন, এই সামষ্টিক ক্ষেত্রে মূল্যস্ফীতি এটা সেটা আছে, এটা আমরা ইমিডিয়েটলি চেষ্টা করব। অবৈধ বোর্ড মিটিংয়ের মাধ্যমে সময় টেলিভিশনের এমডি ও সিইওকে অপসারণের খবর ছড়াচ্ছে একটি মহল, যা আদৌ সত্য নয়। সময় টেলিভিশনের লাইসেন্স বর্তমান এমডির নামে, সুতরাং তাকে অপসারণ করার সুযোগ নেই। 2009 সালের মে মাসে সময় মিডিয়া লিমিটেড গঠনের জন্য জেলা প্রশাসক কার্যালয়ে আবেদন করেন বর্তমান ব্যবস্থাপনা পরিচালক। সে বছরের সেপ্টেম্বরে মোট 10টি টেলিভিশন চ্যানেল লাইসেন্স পায়, সময় তার মধ্যে একটি। লাইসেন্স হয় বর্তমান এমডি আহমেদ জুবায়েরের নামে। গঠিত হয় সময় মিডিয়া লিমিটেড নামে একটি কোম্পানি। পরে এক পর্যায়ে প্রতিষ্ঠানটিতে বিনিয়োগকারী হিসেবে যুক্ত হয় দেশের স্বনামখ্যাত শিল্প গ্রুপ সিটি গ্রুপ। লগ্নিকারক হিসেবে তারা বি গ্রুপের শেয়ার হোল্ডার, আর উদ্যোক্তা হিসেবে আহমেদ জুবায়ের ও অন্যান্যরা এ গ্রুপের শেয়ার হোল্ডার। এ গ্রুপ ও বি গ্রুপের যৌথ স্বাক্ষরে সকল ব্যাংক হিসাব পরিচালিত হয়। কিন্তু বর্তমান প্রেক্ষাপটে এমডির উপস্থিতি এবং অবহিত করা ছাড়াই একটি বোর্ড মিটিং ডেকে আহমেদ জুবায়েরকে অপসারণের খবর ছড়িয়ে দেওয়া হয়, যেটিকে অবৈধ মনে করছে সময় মিডিয়া লিমিটেডের কর্তৃপক্ষ। বিষয়টি একজন উপদেষ্টার নজরে আনা হলে তিনিও জানিয়েছেন, বর্তমান অন্তর্বর্তী সরকারের আমলে চর দখলের মতো কোনো জবরদস্তিমূলক কাজ করা যাবে না। 2-1 দিনের মধ্যে সরকারের সব কার্যক্রম স্বাভাবিক ও আরও গতিশীল হলে এসব জবরদখল চেষ্টার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন ওই উপদেষ্টা। এদিকে আদালত খোলা মাত্রই কোম্পানির এ গ্রুপ এ ব্যাপারে আইনি পদক্ষেপে যাবে। বৃষ্টি আর বৈরী আবহাওয়া উপেক্ষা করে শিক্ষার্থীরা সড়কে শৃঙ্খলা ফেরাতে কাজ করছেন। রাজধানীর মোড়ে মোড়ে যত্রতত্র পার্কিং, গণপরিবহনের দৌরাত্ম্য রুখতে আজও কাজ করছেন তারা। তারা তরুণ তুর্কি, অদম্য ইচ্ছাশক্তি আর দেশের প্রতি ভালোবাসায় পড়ার টেবিল থেকে এখন রাজপথে। দেশের প্রয়োজনে নিজের তাগিদে নেমেছেন সড়কে শৃঙ্খলা ফেরাতে। শনিবার রাজধানীর মোড়ে মোড়ে ট্রাফিক নিয়ন্ত্রণ করছেন বিভিন্ন স্কুল, কলেজ আর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। মাঝে মাঝে বৃষ্টির দেখা, আবার কখনো ঝলমলে রোদ, কোনো কিছুই বাধা হতে পারেনি তরুণদের কাছে। যে কোনো কর্মচারীও বাইকে উঠলে তার মাথায় আমরা হেলমেট দেখতে পাচ্ছি, আমরা ফল পাচ্ছি। শুধু ট্রাফিক না, রোড পরিষ্কার বলি বা অন্যান্য যে সকল কার্যক্রম, দুর্নীতি দমন, সবগুলো এটা হচ্ছে প্রতিটা নাগরিকের দায়িত্ব। ট্রাফিকের অবস্থা বা প্রত্যেকজনের সেফটির যে অবস্থা, আমরা সেই সবকিছু সুরক্ষা করার জন্য আমরা আজকে এখানে আসি।
এদিন সাধারণ শিক্ষার্থীদের পাশে সড়কে ছিল আর্মি ও নেভাল ইউনিটের বিএনসিসির সদস্যরা। আইন মেনে চলার এই অভ্যাস যেন বছর জুড়ে চলতে থাকে সে লক্ষ্যে কাজ করছেন তারা। সাধারণ মানুষও স্বাগত জানাচ্ছেন তাদের এমন কার্যক্রমে। ট্রাফিকের যে কাজটা সেইটা দেখতেছে আমাদের নেভাল উইং এর ক্যাডেট প্লাস আমাদের আর্মি উইং এর ক্যাডেটরা রয়েছে। এরাই ভবিষ্যৎ, এরা দেশকে বুঝতে পারে, দেশের মানুষের সমস্যা বুঝতে পারে এবং আমাদের সবার উচিত এদেরকে অ্যাপ্রিসিয়েট করা। ছাত্ররা যে নিচে উদ্যোগ নিছে সেটা আসলে খুব ভালো লাগছে আর কাছে। ট্রাফিক নাই এখন, শিক্ষকরা করতেছে, ছাত্ররা করতেছে ভালো। এদিন সড়কে শৃঙ্খলার পাশাপাশি রাস্তার ফুটপাত ও আশপাশে সৌন্দর্য বর্ধনের কাজ চলে সমানতালে। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা। জুলাই গণহত্যার দায়ে শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে বিচারের দাবি জানিয়েছে বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক। এছাড়াও মুক্তিযুদ্ধের নামে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ বিরোধী সব কাজ করেছে বলেও উল্লেখ করেন অধ্যাপক আনু মোহাম্মদ। দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আয়োজিত সভায় আওয়ামী সরকারের আমলে সব দুর্নীতি ও অর্থ পাচারে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আহ্বান জানানো হয়। কোটা সংস্কার আন্দোলন দমনে ছাত্রদের ওপর নির্বিচারে গুলির বিরুদ্ধে প্রতিবাদে নামে বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক। এমনকি আটক শিক্ষার্থীদের শাহবাগ থানা থেকে ছাড়িয়ে আনা এবং ডিবি অফিস থেকে ছাড়িয়ে আনার প্রয়াসও করে তারা। আন্দোলনে শিক্ষার্থীদের ন্যায্য দাবির পাশে সমর্থন জুগিয়েছে পুরোটা সময়। স্বৈরাচার হাসিনার পতনের পর অন্তর্বর্তীকালীন সরকারের কাছে কি চাই শীর্ষক এক সভার আয়োজন করে বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মোজাফর আহমেদ চৌধুরী অডিটোরিয়ামে আয়োজিত এই সভায় অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে প্রত্যাশা তুলে ধরেন শিক্ষক, শিক্ষার্থী ও সুশীল সমাজের নানা ব্যক্তিবর্গ। বক্তব্যে শিক্ষকরা আন্তর্জাতিক অপরাধ আদালতে শেখ হাসিনার বিচারের জন্য আবেদন করার বিষয়ে গুরুত্ব আরোপ করেন এবং জানমালের নিরাপত্তা ও সাম্প্রদায়িক হামলা রুখতে দ্রুত আইন শৃঙ্খলা বাহিনী পুরোদমে মোতায়েনের পরামর্শ দেন। যে ম্যাস কিলিং এই সমস্ত কিছু তখন যার আদেশে সংগঠিত হয়েছে, অবশ্যই এটার জন্য অতি দ্রুত ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে এটার জন্য আবেদন করতে হবে, এটার বিচারের জন্য আবেদন করতে হবে। আমি বলতে চাই একটা স্বৈরাচার জাদুকর হওয়া উচিত এবং স্বৈরাচারীরা কি করেন, কিভাবে হত্যা করেন, কি কি অস্ত্র ব্যবহার করেছেন, কারা কারা হত্যাকাণ্ডের শিকার হয়েছে তাদের বর্ণনা সেই জাদুঘরে থাকা খুব জরুরি, যাতে ভবিষ্যতে কেউ এরকম স্বৈরাচারী হওয়ার সাহস না করে। সভার প্রধান অতিথি অধ্যাপক আনু মোহাম্মদ বলেন, মুক্তিযুদ্ধের নামে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ বিরোধী সব কাজ করেছে। আওয়ামী লীগ মুক্তিযুদ্ধকে একটা বর্ম বানিয়েছে, বর্ম বানিয়ে সারা দেশের মানুষের উপরে জুলুম এবং লুণ্ঠন এবং পুরো দেশকে একটা ভয়ঙ্কর নির্যাতনের কারখানায় পরিণত করেছে। রাজনীতিতে তারুণ্যের অংশগ্রহণের দিকে জোরদার, রাষ্ট্রীয়ভাবে জুলাই মাসে শহীদদের স্মরণের ব্যবস্থা, গণমাধ্যমকে দলীয় প্রভাবমুক্ত করা সহ বেশ কয়েকটি প্রস্তাবনা আসে শিক্ষকদের পক্ষ থেকে। তাজওয়াল মাহমিদ, সময় সংবাদ, ঢাকা। দেশব্যাপী সংখ্যালঘুদের উপর হামলার প্রতিবাদে সুরক্ষা কমিশন গঠন সহ 8 দফা দাবিতে রাজধানীর শাহবাগে বিক্ষোভ সমাবেশ করছে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। সমাবেশে দেশের সব নাগরিকের জানমালের নিরাপত্তারও দাবি জানানো হয়। অধিকার আদায়ের দাবিতে আবারও সরব শাহবাগ চত্বর। স্লোগান মুখর মানুষের কণ্ঠে দৃপ্ত দাবি নিজের জন্য, দেশের মানুষের জন্য। শনিবার দুপুরে শাহবাগ চত্বরে জড়ো হন দেশের বিভিন্ন সংখ্যের সনাতন ধর্মাবলম্বীরা। সমাবেশে সংখ্যালঘু সুরক্ষা আইন গঠন, দেশের সব নাগরিকের জানমালের নিরাপত্তা সহ 8 দফা দাবি জানায় তারা। সমাবেশে উপস্থিতরা বলেন, দেশে বরাবরই একটি গোষ্ঠী বিশৃঙ্খলা সৃষ্টি করতে সংখ্যালঘুদের ওপর হামলা করেন। সংখ্যালঘু সংখ্যালঘু শুনতে শুনতে কেন আমরা সংখ্যালঘু হব? আমরা সংখ্যালঘু নই। এই যে স্বাধীন দেশ, স্বাধীন বাংলাদেশে বাঁচতে চাই, আমরা দেশে যাব না। যে নির্যাতিত অত্যাচারিত হচ্ছে, আমরা আমাদের স্বাধীনতা নিয়ে বাঁচতে চাই। অত্যাচার আগুন জ্বালায় কেন? এটা জবাব চাই। আমরা তো এদেশে বেশি আসি নাই, আমরা জন্মসূত্রে এদেশের মানুষ, আমরা এখানে থাকতে চাই। আমাদের সকল দাবি দাবা পূরণ করতে হবে এই বর্তমান সরকারে। দেশের সব নাগরিক যেন নির্ভয়ে বলতে পারেন, চলতে পারেন, তেমন একটি বৈষম্যহীন সমাজের দাবি জানান তারা।
চন্দ্রিমা চৌধুরী, সময় সংবাদ, ঢাকা। অন্তর্বর্তীকালীন সরকার দেশ পরিচালনায় জনগণের মনে আশার সৃষ্টি করেছে। গুলশানের সংবাদ সম্মেলনে কথা বলেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এদিকে নয়াপল্টনের সমাবেশে গ্রেফতার নেতাকর্মীদের মুক্তির দাবি জানিয়েছেন বিএনপির অন্য নেতারা। হাজারো জনতার ঢল মিশেছে নয়াপল্টনে। মুক্ত আকাশের নিচে পুলিশ কিংবা অন্য কারো রক্তচক্ষুর উপস্থিতি ছাড়াই 1 দশকের বেশি সময় পর এমন সমাবেশ দেখল বিএনপি কর্মীরা। শনিবার সমাবেশে দলটির কেন্দ্রীয় নেতারা অভিযোগ করেন, গত 15 বছরে আওয়ামী লীগ সরকারের নির্যাতন নিপীড়ন সব মাত্রা ছাড়িয়েছিল। অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে গণতান্ত্রিক চর্চা, বাক স্বাধীনতা অক্ষুণ্ণ থাকবে বলেও আশা জানান বিএনপি নেতারা। এদিন সন্ধ্যায় গুলশানে দলের চেয়ারপারসনের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন বিএনপি মহাসচিব অধ্যাপক ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের প্রশংসা করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, নতুন সরকার আন্তরিকভাবে দেশ পরিচালনা করে জনগণের মনে আশার সৃষ্টি করেছে। আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি যে তারা অত্যন্ত আন্তরিকতার সঙ্গে তাদের কাজ শুরু করেছেন। প্রথমে যে কাজগুলো তারা শুরু করেছেন সেই কাজগুলো নিঃসন্দেহে গোটা দেশের জাতির কাছে অনেকটা আপনার আশার সৃষ্টি করছে। সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলায় বিএনপিকে জড়ানোর নিন্দা জানিয়ে তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থার দাবিও জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দেশে এবং বিদেশে কিছু কিছু গণমাধ্যমে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে এক বিভ্রান্তিকর আপনার খবর সংবাদ পরিবেশন করা হচ্ছে, আমাদেরকে জড়িয়ে একটা আপনার অপপ্রচার চালানোর চেষ্টা করা হচ্ছে। এটার আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। মার্জিয়া মুমু, সময় সংবাদ, ঢাকা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকা কর্মসূচিতে শিক্ষার্থী ও সাধারণ নাগরিক সহ 30 জন গুলিবিদ্ধ হয়ে ভর্তি হন ঢাকার সিএমএইচে। এছাড়া আহত আন্দোলনকারী ও আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর 44 জন ভর্তি হন। এর মধ্যে 34 জন সুস্থ হয়ে বাড়ি ফিরলেও 40 জন এখনও চিকিৎসাধীন। শনিবার ক্যান্টনমেন্টে প্রেস ব্রিফিংয়ে ব্রিগেডিয়ার জেনারেল মশিউল মুনির জানান, চিকিৎসাধীন 2 জনের অবস্থা এখনও আশঙ্কাজনক। আমরা এখন পর্যন্ত সর্বমোট 74 জন রোগীর চিকিৎসা প্রদান করেছি। তার ভিতরে 40 জন হচ্ছেন বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য এবং বাকি 34 জন হচ্ছেন অসামরিক ব্যক্তিবর্গ। সোফার আমরা 17 জন জটিল রোগীর জটিল অস্ত্রোপচার করেছি, যেগুলো সবই জীবন রক্ষাকারী ছিল এবং বর্তমানে ওই 74 জনের ভিতরে 40 জন এখন আমাদের সিএমএইচে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। নিরাপত্তা আতঙ্কে রাজধানীর বেশিরভাগ এটিএম বুথ বন্ধ। হাতে গোনা কিছু বুথ খোলা থাকলেও নেই টাকা। এতে চরম ভোগান্তিতে পড়েছেন গ্রাহক। আর এ বিষয়ে দ্রুত সমাধানের দাবি তাদের। রাজধানীর বেশিরভাগ এটিএম মেশিনে টাকা নেই। নিরাপত্তা আতঙ্কে হাতে গোনা কয়েকটি বুথ খোলা থাকলেও বেশিরভাগ এটিএম এবং সিআরএম বুথ বন্ধ রয়েছে। ফলে বেশিরভাগ এটিএম বুথ কার্যত অচল রয়েছে। এতে করে ভোগান্তিতে পড়েছেন সাধারণ গ্রাহকরা। শনিবার রাজধানীর বিভিন্ন এলাকায় সরজমিনে ঘুরে দেখা যায় বেশিরভাগ এটিএম বুথ বন্ধ। কয়েকটি স্থানে এটিএম বুথ খোলা থাকলেও সেগুলোর শাটার অর্ধেক নামানো, আবার কোনোটির এটিএম বুথের শাটার পুরোপুরি বন্ধ। মোহাম্মদপুরে একটা বুথেও আমি টাকা পাইনি, মানে সব অফ। যারা আমরা কার্ডে অভ্যস্ত তাদের অনেক প্রবলেম হচ্ছে। ইসলামবাগ থেকে প্রথমে চকবাজার যাই, সেখানে বন্ধ। চকবাজার থেকে লালবাগ আসি, তারপর সেখানেও দেখি বন্ধ। তাদের হেল্পলাইনে কল দিলাম, বললো যে এই মুহূর্তে সিকিউরিটি পারপসে তাদের বেশিরভাগ বুথগুলো অফ আছে। কার্ড থেকে টাকা উঠাইতে পারতেছি না, ভাড়াও দিতে পারতেছি না। তো এরকম যদি চলতে থাকে আরো 2-4 দিন, তাহলে আমাদের অবস্থা আরো খারাপ হবে। বন্ধ থাকা বেশিরভাগ ব্যাংকের ভূতের নিরাপত্তা কর্মীদেরও পাওয়া যায়নি। যাদের পাওয়া গেছে তারা জানান, নিরাপত্তার অভাবে ভূতগুলোতে টাকা সরবরাহ করা সম্ভব হয়নি। কালকের থেকে টাকা ক্যাশ ছিল না, ক্যাশ নেই কালকের থেকে। এর আগে ক্যাশ ছিল, চালু ছিল, সব চালু আছে, কিন্তু ক্যাশ শেষ হয়ে গেছে। কোম্পানি থেকে বন্ধ রাখছে, এছাড়া কোম্পানি আমাদেরকে বেশি কিছু বলে নাই কেন বন্ধ রাখছে। রাত হলে চুরি ডাকাতি আতঙ্ক বেড়ে যায়, এই কারণে সাময়িক বন্ধ রাখা হয়েছে আর কি। নিরাপত্তা নিশ্চিত করে ব্যাংকের এটিএম বুথগুলোতে পর্যাপ্ত টাকা রাখার দাবি জানিয়েছেন গ্রাহকরা। তানভীর হাসান মেঘ, সময় সংবাদ, ঢাকা।
এবার সিন্ডিকেট ঠেকাতে বাজার তদারকিতে একসঙ্গে মাঠে নামল ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। সকালে রাজধানী মিরপুরে শাহ আলী মার্কেটে শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে বাজার মনিটরিং করেন অধিদপ্তরের মহাপরিচালক। এ সময় দেশের বিভিন্ন জায়গায় শিক্ষার্থীদের নানা উদ্যোগের প্রশংসা করেছেন তিনি। পূর্বে বহু চেষ্টা করেও নানা জটিলতায় সিন্ডিকেট ভাঙতে না পারার ব্যর্থতা স্বীকার করে তিনি আরও বলেছেন, এবার তারুণ্যের শক্তি কাজে লাগিয়ে সফল হতে চান তারা। এবার ক্রিকেটের খবর। বদলে যাওয়া অদম্য বাংলাদেশে অন্য অনেক সেক্টরের মতো ক্রিকেট বোর্ডেও পরিবর্তন চান নাজমুল আবেদিন ফাহিম। তেলবাজ ও সুযোগ সন্ধানীদের বাদ দিয়ে যোগ্যদের দিয়ে বিসিবি পরিচালনার আহ্বান তার। এজন্য দ্রুততম সময়ের মধ্যে নির্দিষ্ট রূপরেখাও দেবেন এই বিশ্লেষক ও কোচ। আমি যেহেতু খুব কাছ থেকে দেখার সুযোগ পেয়েছি, আমার মনে হয় না যে বিসিবি খুব একটা ডিসিপ্লিন একটা অর্গানাইজেশন। এখানে পরিবর্তন আনা দরকার। কাজের যে ধরন, এখানে যে ইনডিসিপ্লিন অ্যাক্ট হয় ভেতরে ভেতরে, সেটার পরিবর্তন আনাটা খুব দরকার। ইটস ভেরি ইম্পর্টেন্ট যে রাইট কাইন্ড অফ পিপল আর হিয়ার। সো ইটস নট ন্যাচারালি আমাকেই হতে হবে, দ্যাট মেবি আদার পিপল। আমাদের দেশে আছে, দেশের বাইরেও কিন্তু আমাদের লোকজন আছে, তারা আমার মনে হয় না তারা ক্রিকেটের সেবক ছিল। তাদের নিজস্ব এজেন্ডা ছিল, সেই এজেন্ডাই তারা ফুলফিল করেছে গত একটা যুগ বা তার বেশি সময়। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরও একবার। জাতীয় পতাকা হাতে আবু সাঈদের পরিবারের পাশে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জিয়ারত করলেন কবর। অশ্রু সজল চোখে নাহিদ, আসিফ সার্জিস। ন্যায় প্রতিষ্ঠার ঘোষণা। শিক্ষার্থীদের আলটিমেটামের মুখে প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের পদত্যাগ। সরে দাঁড়ালেন আপিল বিভাগের 5 বিচারপতি ও দায়িত্ব ছাড়লেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। এবং রোদ বৃষ্টি উপেক্ষা করে রাষ্ট্র মেরামতের দায়িত্বে শিক্ষার্থীরা। সড়ক থেকে বাজার সবখানেই সরব উপস্থিতি। মনিটরিংয়ে কিছুটা কমতির দিকে পণ্যের দাম। বছর জুড়ে নজরদারি চায় ভোক্তা। এই ছিল এখনকার মতো সময় সংবাদে। সঙ্গেই থাকুন সময়।